নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আজ পয়লা বৈশাখ। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে আমরা হাজির হয়ে গেছি তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরে। আমরা এখানে পুজো দেবার জন্য ডালা কিনবো, বাবার মাথায় জল ঢালার জন্য ঘট কিনবো, আর তারপর বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়ে বাড়ি ফিরব। প্রত্যেক বছর আমাদের প্রথম কাজ থাকে বাবাকে পুজো দেওয়া এবং বাবার মাথায় জল ঢালা। আজকে আপনারা সবাই জানেন আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ আমাদের যে দোকান রয়েছে, সেই দোকানেতে আজকে নতুন খাতা। আর আজকে আমাদের দোকানে সত্যনারায়ণের পূজা হবে, লক্ষ্মী গণেশ পূজা হবে, তুলসীতলায় মহাপ্রভুর ভোগ দেওয়া হবে। মানে সারাদিন প্রচুর পূজা অর্চনার মধ্যে আমাদের সময় কাটবে। তারপর হোম যজ্ঞ সমস্ত কিছু হবে। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটা। মন্দিরে এসে প্রথমে আমি তো ডালা নিয়ে নিয়েছি, এরপর বাবার মাথায় জল ঢালার জন্য ঘটও নিয়ে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, তারকেশ্বরের পবিত্র দুধ পুকুরের সংস্কার চলছে। আর আজকে পয়লা বৈশাখের এই ভোরবেলায় সারা চৈত্র মাস জুড়ে যেসব ভক্তরা সন্ন্যাস নিয়েছিলেন, বাবার আদেশে এই সন্ন্যাসের উত্তরীয় খোলার দিন আজকের। হ্যাঁ, আর সেই কাজটাই দুধ পুকুরের ওখানে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমিও সন্ন্যাস নিয়েছিলাম। আর সেই সময় আমার এই ইউটিউবের হাসি খুশি চ্যানেল ছিল না, তাই সেই সব ভিডিও আমার ইউটিউবে নেই। হ্যাঁ, ভীষণ কঠিন একটা ব্রত সন্ন্যাস নেওয়া, চারটিখানি কথা নয়। যাই হোক, বাবা তারকনাথের আশীর্বাদে, ভগবানের কৃপায় আমি সেই সন্ন্যাস ব্রত সম্পূর্ণ করতে পেরে গেছিলাম। এখন আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছি লাইনে, বাবার মাথায় জল ঢালবো এবং বাবাকে পুজো দেব। একটা কথা বলে রাখি, মন্দিরের নিয়ম অনুযায়ী আজকের দিনে কোনো ভক্তকে গর্ভ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। চোঙার মধ্যে জল ঢেলে বাবার মাথায় সেই জল যেয়ে পৌঁছায়, এইভাবেই জল ঢালতে হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে পড়েছি। আর বাড়িতে এসেই আগে আমি একটু রেডি হয়ে নিয়ে ভোগ রান্না করতে দাঁড়িয়ে গেছি। বিভিন্ন রকমের ভাজা ভুজি চলছে, সব কিছুই নিজের হাতে একা হাতে করছি। এরপর লুচিও করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, ফল কাটা থেকে আরম্ভ করে ভোগ রান্না থেকে আরম্ভ করে সব কিছু আমি নিজের হাতেই করি। ব্যাস, আমার লুচি ভাজা হয়ে গেছে, বেগুন ভেজেছি, পটল ভেজেছি আর আলু ভেজেছি। মিষ্টি, ছানা, রাবড়ি, মিল্ক কেক সমস্ত কিছু, মানে দই, রসগোল্লা সব কিছু কিনে রেডি করে রাখা আছে। ফলও রেডি করে রাখা আছে, সেগুলো সব দোকানের মধ্যে রেখে দিয়ে এসেছি। আর এই ভোগ সাজানো হয়ে গেলেই এই থালাটাও আমি দোকানে যেখানে পুজো হবে সেখানে নিয়ে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, ভোগ সাজানো কমপ্লিট আর আমি নেমে পড়েছি দোকানে। বাইরে থেকে দোকানটা একটু দেখাই। দোকানের সামনেটা হচ্ছে এরকম, এই যে। চলুন ভেতরে দেখি। চৌকাঠে আলপনা দেওয়া হয়েছে, এখানে ক্যালেন্ডার মোড়ার কাজ চলছে, এদিকে ব্রাহ্মণ ঠাকুর দ্বার ঘট রেডি করছেন, আর এই দিকে ফল কাটাকাটি, ভোগ সাজানো এইসব চলছে। এই যে দ্বার ঘট, পুরোহিত মশাই এখানে দ্বার ঘট রেখে দিলেন। আর এইখানে আরেকজন পুরোহিত মশাই সিন্নি হবে, সত্যনারায়ণের পূজা হবে তো তার জন্য কলা ছাড়াচ্ছেন। এই যে তুলসীতলায় মহাপ্রভুর ভোগ মালসা, সেটা সাজানো হয়ে গেছে। আর সিন্নির প্রসাদপত্র সমস্ত কিছু রেডি করা চলছে। সিন্নিতে আটা দেওয়া হয়, আমাদের ময়দা দেওয়া হয় না। আর সেই আটার প্যাকেট আমার হাজব্যান্ড কেটে দিচ্ছেন। মাপ থাকে, একটা নির্দিষ্ট মাপের আটা, গুড়, কলা, নির্দিষ্ট সংখ্যার কলা, এইসব দিয়েই সিন্নিটা করা হয়। সেইটাই চলছে এখন। এই দেখুন, আবার দু রকমের কলা চাই, ভোগের জন্য মর্তমান কলা, সিন্নির জন্য কাঁঠালি কলা। আর হ্যাঁ বন্ধুরা, সিন্নি প্রসাদ কিন্তু জল দিয়ে মাখা হয় না, ওটা দুধ দিয়ে মাখা হয়। আর যে দুধটা ব্যবহার করা হয়, ওই দুধটা হচ্ছে গরুর কাঁচা দুধ, জাল দেওয়া দুধ নয়। আমি ভীষণ আনন্দিত, খুশি মনে সমস্ত কিছু ভিডিওতে ক্যাপচার করছি।
খুব ভালো লাগছে। আজকে সারাটা দিন পূজা অর্চনার মধ্য দিয়ে কাটবে। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন ক্যালেন্ডার মোড়া চলছে, ক্যালেন্ডারগুলো একটু দেখাই। আমাদের দোকানে পয়লা বৈশাখে যে ক্যালেন্ডার করা হয়, প্রত্যেক বাড়ি তারা মায়ের ক্যালেন্ডার করা হয়। আর এবছরে তারা মায়ের 2 রকমের ক্যালেন্ডার করা হয়েছে। এই দেখুন ফুল দিয়ে সাজানোর ফুল এসে গেছে, হোমের কাঠ, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি। এবার তুলসী তলায় মহাপ্রভুর ভোগের জন্য যে মালসা ভোগ সাজানো হয়েছে সেইগুলো নিয়ে যাওয়া চলছে। আমার হাজব্যান্ড একটা নিয়েছেন, আমি একটা নিয়েছি। আমাদের 3টে করে মালসা ভোগ দেওয়া হয়। এই যে তুলসী তলায় সব এনে রাখা হচ্ছে। এগুলো রেডি হয়ে গেলেই এক্ষুনি তুলসী তলায় ভোগের যে পুজোটা, সেই পুজোটা আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, এই পয়লা বৈশাখ আমাদের বাড়িতে যে পুজোটা হয় দোকানে এবং এই তুলসী তলায় এবং বাড়ির যে পূজা মন্দির রয়েছে সেই পূজা মন্দিরেও হবে। এই টোটাল আজকের দিনটা আমাদের কাছে ভীষণ পবিত্র এবং ভীষণ আকাঙ্ক্ষিত। আমরা সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকের দিনটা, এই পয়লা বৈশাখের দিনটা যেন খুব সুন্দরভাবে আমরা পূজা অর্চনা কমপ্লিট করতে পারি। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় যে ভোগ দেওয়া হচ্ছে সেগুলো আমরা সবাই মিলে দেখতে দাঁড়িয়েছি। এই দেখুন শাঁখ বাজানো চলছে, তার মাঝে আবার ভিডিও রেকর্ডিংও চলছে, আর পুজোও আরম্ভ হয়ে গেছে। খুব নিষ্ঠার সঙ্গে পুজোটা করা হয়, ভীষণ নিষ্ঠার সঙ্গে পুজোটা করা হয়। আর আমি তো সকাল থেকে উপবাস থাকি, জানেন তো। আজকের দিনটা যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আমি খাবো না। আর এই বছর তো আমার সারা চৈত্র মাস ধরে একটা ব্রত চলছিল, সেই ব্রততে আমি সারা চৈত্র মাস ভাত খাইনি, চালের কোনো খাবার দাবার খাইনি, আর আমিষ খাবার কিচ্ছু খাইনি। সেই কঠিন ব্রত সম্পূর্ণ করে চৈত্র মাস কমপ্লিট হতে আজকে তার পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ। আর আজকে আমাদের বাড়িতে ভীষণ বড় করে পূজা। আর আজকে পূজা কমপ্লিট হলে আমি এই প্রথম প্রায় 1 মাস 2 দিন 3 দিন বাদ ভাত খাবো। তারপর পরের দিন থেকে সময় সুযোগ বুঝে ননভেজ খাবার স্টার্ট করব। তুলসী তলায় ভোগ দেওয়া হয়ে গেল, তারপর আমাদের বাড়ির পূজা মন্দিরে পূজা করা হয়ে গেল, তারপর দোকানে এবার সত্যনারায়ণের পূজাতে বসা হচ্ছে, সংকল্প করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি যেহেতু সকাল থেকে উপোস আছি, আমি বসেছি পূজাতে। আমার হাজব্যান্ডের তো উপবাস করা বারণ আছে, সেই জন্য উনি উপবাস করেননি। পূজা আরম্ভ হয়ে গেছে। পুরোহিত মহাশয় দুজনে মিলে পূজা করছেন। খুব সুন্দরভাবে ওনারা পুজো করেন। প্রত্যেক বছর এই পুরোহিত মশাইরাই পুজো করেন। আমরা সবাই মিলে পূজা দেখছি। এরপর দেখুন আরতি হবে, তার জন্য আমি তুলো দিয়ে প্রদীপের সলতে বানাচ্ছি। ততক্ষণ পুরোহিত মশাই আবার একটু গান গেয়ে নিলেন। এরপর আরতি আরম্ভ হলো। বললাম না, ভীষণ বড় করে পূজাটা হয়, অনেকক্ষণ ধরে পূজা হয়। পূজা কমপ্লিট হতে হতে প্রায় 3টে বেজে যায়। হ্যাঁ, এই আরতি চলছে এখনও। আরতির সময় তো বসে থাকতে নেই, সেই জন্য আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়েছি। আরতি চলছে, আরতি দেখছি, ভগবানকে প্রণাম জানাচ্ছি। ভীষণ একটা সুন্দর এবং পবিত্র মহল। পূজা চলছে, মন্ত্রোচ্চারণ, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, দারুণ সুন্দর। এরপর হোম হবে। হোমের সমস্ত কিছু সাজানো গুছানো চলছে এবং হোম শুরু হয়ে গেছে। হোমটাও অনেকক্ষণ ধরে হয়। হোমের বহু কিছু নিয়ম, সমস্ত কিছু নিয়ম মেনটেন করে হোমটা করা হয়। ভগবানের পাদপদ্মে কোটি কোটি প্রণাম জানাই। পূজা প্রায় কমপ্লিট, আমার পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট। আর এরপর প্রসাদ ডিস্ট্রিবিউশনের পালা। এই সময় দোকানে যারা থাকবে সবাইকে, পাড়া বাড়ির প্রত্যেক বাড়িতে এবং এখানে আসা যাওয়া সমস্ত মানুষজনকে প্রসাদ দেওয়া হয় এবং আমরাও পেট ভরে প্রসাদ খাই। আমি তো সারাদিন উপোস থাকি, তাই খুব আনন্দ করে প্রসাদ খাই। আর হ্যাঁ বন্ধুরা, এই যে প্রসাদ খাওয়ার সময় আমি রসগোল্লা খাচ্ছি, আর রসগোল্লা খাওয়ার সময় বাবার কথা মনে করে গোটাটা না একসঙ্গে খেয়ে ভেঙে ভেঙে খেলাম।
এরপর সন্ধ্যাবেলায় একটু সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে নিয়ে দোকানের সামনে চেয়ারে বসে গেছি। সন্ধ্যায় দোকানে অতিথি আপ্যায়ন করা হয়, মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, প্রসাদ সমস্ত কিছু দেওয়া হয়। আর এবারের প্যাকেটটা দেখুন এই রকম করা হয়েছে, খুব সুন্দর প্যাকেট। আমরা তো চেয়ারে বসে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, গল্প গুজব হাসি, দারুণ সুন্দর একটা সন্ধ্যাবেলা কাটাচ্ছি। তো বন্ধুরা দেখছেন আমার হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস এখনও শেষ হয়নি, আমি কোল্ড ড্রিঙ্কসটা শেষ করতে থাকি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।